আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আর আমি আজকে প্যাটিস তৈরি করব, আর কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আসসালামু আলাইকুম। এটা কিন্তু আমি বেশিরভাগ কিন্তু রাত্রের বেঁচে যাওয়া আটা দিয়ে কিন্তু আমি প্যাটিসটা তৈরি করব। আর বেশিরভাগ কিন্তু আমি রেসিপিগুলো বেঁচে যাওয়া আটা দিয়ে কিন্তু আমি তৈরি করি। এখানে আমি 3টে ডিম নিয়েছি, আর 5টা কিন্তু রাত্রের বেঁচে যাওয়া আটা আমি গোলা করে রেখেছিলাম। আর এখানে আমি 2টো আলু নিয়েছি, আলু দুটোর খোসা ছাড়িয়ে নিয়েছি। আলু দুটোকে আমি সিদ্ধ করে নেব, আর ডিমটিকে আমি সিদ্ধ করে নেব। আলুটা সিদ্ধ করব, ওই জন্য আমি একটু পাতলা পাতলা করে কেটে নেব। বন্ধুরা লাইক দিয়ে একটু ভিডিওটা দেখবে। তো এইভাবে আলুগুলো আমি পাতলা পাতলা করে কেটে নেব। দেখো এইভাবে একটু আমি পিস পিস করে নেব, এইভাবে গোল গোল করে। দেখো এইভাবে। এবার ডিম আলুটা একসঙ্গে আমি সিদ্ধ করে নেব, আবার বাকি কাজগুলো করে নেব। আলু ডিমটা সিদ্ধ হতে থাক, আমি বাকি কাজগুলো কিন্তু আমি করে নিব। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। আমি ঘি দিয়ে কিন্তু একটা বেটার তৈরি করে নিব কর্নফ্লাওয়ার দিয়ে। দেখো আমি কিন্তু ভালোভাবে কিন্তু মেখে নিব। যেভাবে বেটার তৈরি করি ওইভাবে কিন্তু বেটার তৈরির মতো করে নিতে হবে। এখানে কিন্তু আমি ঘিটা ব্যবহার করেছি, তেলও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই, তেল দিলেও হবে। সাদা তেল বা সর্ষের তেল দিয়ে কিন্তু বেটারটা তৈরি করা যাবে। আমি ঘিটা দিলাম, ঘিটা দিলে কিন্তু খেতে আরও ভালো লাগবে, ফ্লেভারটাও কিন্তু ভালো লাগবে খেতে। আর বাচ্চারা কিন্তু পছন্দ করবে, বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই পছন্দ করবে। দেখো সুন্দর কিন্তু একটা আমি বেটার তৈরি করে নেব। খুব সুন্দর কিন্তু আমার একটা বেটার তৈরি হয়ে গেছে, সেম একদম ক্রিমের মতো লাগছে দেখতে। এটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। আমি এটা এক সাইডে রেখে দেব। এবার যে আটার গোলাগুলো আছে, এটা কিন্তু ফ্রিজে যে রাখা ছিল, ওই জন্য আমি বার করে কিন্তু 10 থেকে 20 মিনিট আগে রেখে দিয়েছিলাম। একটা গোলা নিলাম, একটু আটা দিয়ে দিলাম। যেভাবে রুটি বেলে ওইভাবে কিন্তু বেলে নিব। রাতের আটা কিনা, ওই জন্য একটু নরম হয়ে গেছে। যেভাবে রুটি বেলে ওইভাবে রুটির মতো কিন্তু আমি 5টা গোলাকেই বেলে নেব। আর খুব পাতলা না, খুব মোটাও না, এইভাবে কিন্তু রাখতে হবে। আমি 5টা কিন্তু রুটি করে নেব। রুটিগুলো বেলা হয়ে গেছে। দেখো 5টা রুটি আমি বেলে নিয়েছি। এখানে একটা ডিম আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার আমি তুলে নেব। আলুটাকে জল ঝরিয়ে নিয়েছি, আর ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর এখানে আমি লবণ নিয়েছি। আর এখানে 12 রকমের একটা মশলা তৈরি করা আছে। অনেক রকম জায়ত্রী, জায়ফল, গরম মশলা অনেক কিছু দেওয়া আছে, জিরে গুঁড়ো সব দেওয়া আছে। ওই একটু নিলাম আমি। এটা একটু দিলে কিন্তু খুশবুটা অনেক হয়। এবার আলুটাকে আমি ভর্তার মতো বানিয়ে নেব। ডিমটা তুলে এক সাইডে রেখে দেব। এবার ভর্তা বানিয়ে নেব। আমার ভর্তা কিন্তু বানানো হয়ে গেছে, এটা এক সাইডে রেখে দেব। আমি এখানে একটা রুটি নিয়ে নিলাম। রুটিগুলো কিন্তু আমি এবার শেপ করে নেব। কর্নফ্লাওয়ার ঘিয়ের যে একটা বেটার তৈরি করেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এভাবে ভালোভাবে কিন্তু একটু হাত দিয়ে করে নেব। এইভাবে মানে সম্পূর্ণ যেন রুটির মধ্যে লেগে থাকে, মানে একটা রুটির গায়ে একটা যেন না লাগে, ওইভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। দেখো লাগানো হয়ে গেছে। আমি আর একটা রুটি নিয়ে নেব, এর উপরে আমি দিয়ে দিব। এইভাবে সবগুলো রুটি কিন্তু করে নিতে হবে। এইভাবে ক্রিমটা লাগিয়ে লাগিয়ে, মানে এক গায়ে গায়ে রুটিটা যেন না লেগে যায় চুপসে, ওইভাবে, ওই জন্য এই বেটারটা দেওয়া। আর আর আটা দিলে পরে কর্নফ্লাওয়ারটা দিবেন। কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু ওটাও ভালো হবে। আমি একটু ঘি দিলাম, ঘি দিয়ে ওই জন্য আমি এটা খেতে কিন্তু বেশি একটু ভালো লাগবে, আর ফ্লেভারটাও কিন্তু ভালো লাগবে। দেখো সব রুটিগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। ওই 5টা রুটি কিন্তু আমি দিয়ে দিলাম। এভাবে বেটার লাগিয়ে লাগিয়ে পরপর করে সবগুলো রুটি, আর একটু উপরে আমি বেটার লাগিয়ে নিব। বেটার লাগানো হয়ে গেছে। এবার আমি ভাঁজ করে নেব। কীভাবে ভাঁজ করছি দেখতে থাকো বন্ধুরা। দেখো এইভাবে
দেখো এইভাবে মুচড়ে নিলাম, আর এইভাবে দেখো এইভাবে একটু আমি চেপে চেপে দিলাম। দেখো এইভাবে, আর এইভাবে। দেখো বন্ধুরা আমি কীভাবে ভাঁজ দিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে। এবার কিন্তু আমি বেলে নেব। হালকাভাবে কিন্তু বেলতে হবে, বেশি জোরে জোরে বেললে পরে কিন্তু লেগে যাবে। ফেটে রুটির মতো বেলে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কীভাবে বেললাম, সেম রুটির মতো। এবার সাইজ করে কেটে নেব। শাড়ির অংশগুলো কেটে নিলে কিন্তু একটু সমানভাবে হবে। দেখো সাইডের অংশগুলো আমি কেটে নিলাম, কেটে দিয়ে একটু কিন্তু সুন্দর চারকোনা করে নিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, এবার মধ্যে কিন্তু এইভাবে কেটে নিব সমান করে। দেখো এইভাবে, এইভাবে কেটে নেব। এইভাবে আমি সমান করে আগে দাগ টেনে দিচ্ছি। দেখো এইভাবে। আমি 6টা করেছি, 6টা হয়েছে কিন্তু আমার। ডিমটা কেটে নিব। ডিমটা আমি কেটে নিলাম, একটা আমি নিয়ে নিলাম। দেখো আলুর পুরটা একটু আমি দিয়ে দিলাম, বেশি দিবে না, একটু করেই দিবে, বেশি দিলে কিন্তু বার হয়ে যেতে পারে। অর্ধেকটা ডিম আমি এখানে নিয়ে নিলাম, এভাবে আমি চেপে দিব। সাইডে কিন্তু একটু আমি জল লাগিয়ে নিব। দেখো এইভাবে আমি এর সাইডে কিন্তু আমি লাগিয়ে নিলাম। এবার ভালোভাবে কিন্তু ভাঁজ করে নেব, আর এই সাইড দিয়ে একটু আমি চেপে দিব। দেখো এই সাইডে, দেখো এইভাবে। দেখো সাইডগুলো কিন্তু চাপবে, আর এগুলো অংশ কিন্তু চাপবে না, এগুলো ফাঁকা রাখবে। দেখো এই সাইডে, এই সাইডগুলো কিন্তু চেপে দেবে শুধু। দেখো এই সাইডগুলো আমি চেপে দিলাম। দেখো একটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে। আমি আর একটা নিলাম, আর একটা করে দেখাচ্ছি। এখানে আমি আলুর পুরটা নিয়ে নিলাম, একটা ডিম নিয়ে নিলাম। ডিমটা এইভাবে চেপে দেব, আর সাইডে কিন্তু জল লাগিয়ে নিতে হবে। দেখো আমি সাইডে জল লাগিয়ে নিলাম। এইভাবে কিন্তু ভালোভাবে মুচড়ে নিতে হবে। দেখো এই সাইডটা আমি চেপে দেবো শুধু। দেখো এই সাইডটা আমি একটু চেপে চেপে দিলাম, আর এই সাইডের অংশটা কিন্তু ফাঁকা রাখবে। দেখো এইভাবে, দেখো এইভাবে কিন্তু সবগুলো আমি তৈরি করে নেব। দেখো সবগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আমি আগে থেকে কিন্তু গ্যাসে কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, একটা আমি দিয়ে দিলাম। দেখো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। তেলটাকে ঝরিয়ে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, লেয়ারগুলো কিন্তু খুলে গেছে। আমি আর একটা দিয়ে দিলাম। দেখো লেয়ারগুলো কিন্তু খুলে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটা ঝরিয়ে তুলে নেব। দেখো সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, কেটে দেখাচ্ছি বন্ধুরা। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।